আজ আমি করব পালং শাকের কারি। কারণ এই শীতকাল পড়লে লোকে পালং শাকের ভাজা, পালং শাকের ডালনা করে, কিন্তু আমি ঠিক করেছি আজকে আমি করব পালং শাকের কারি। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, রসুন নিয়েছি আর কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলেতে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। আর নিয়েছি এক আটি পালং শাক। পালং শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গোড়াটা বাদ দিয়ে দিয়েছি, শুধু পাতাটা নিয়েছি, কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাবার জন্য রেখে দিয়েছি। এই রান্নাটা সাদা তেলে করছি। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেছে, এবার এতে দেবো আমি কিছুটা রসুনের থেঁতো আর রসুন। এবার এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের টমেটো দুটো কাটা আছে, টমেটো। আমি নিয়েছি বড় চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটু নুন আর পরিমাণ মতো নুন আর একটু চিনি। এবার এটা আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, এতে ঢেলে দিলাম। মশলাটা মিশে গেছে, এবার দিয়ে দিলাম শাক। আমি এবার এতে 1/2 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। আঁচটা কম করে দিয়ে এবার এতে আমি চাপা দিয়ে দেবো। এবার এতে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এতে আমি ভাজা বাদাম আর ছোলা বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই বাদাম ছোলার গুঁড়ো আমি 2 চামচ এতে ছড়িয়ে দেবো। এবার এতে ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমার পালং কারি রেডি হয়ে গেছে। জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি তড়কা হিসেবে ব্যবহার করলাম। আমার পালং কারি রেডি। যদি রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।